নদীর বুকে নৌকা বেয়ে জীবিকা চলে যাদের, সেই মাঝিদের মুখেই এখন কষ্টের দীর্ঘশ্বাস। বুড়িগঙ্গার পানি নষ্ট হয়ে গেছে দীর্ঘদিন ধরে। শুধু পানির ঢেউ নয়, এখন তাদের নৌকা প্রতিদিন ঠেলে যায় ময়লা, বর্জ্য আর নির্লজ্জ দূষণের স্রোতের বিপরীতে। এই ট্যানারি ময়লা ঠলা নামে, বিভিন্ন জায়গার ময়লা নামে এই পানি বিষাক্ত হয়ে যায়। এই পানি হাতে ছোঁয়া যায় না। এক সময়ের পরিষ্কার পানি এখন ঘোলা, দুর্গন্ধময়। নদীর প্রাণ হারিয়েছে কলকারখানার বর্জ্যে, আর সেই সঙ্গে মাঝিদের মুখের হাসিও। গন্ধ, বিশুদ্ধ পানি, ময়লা টলা আলাইয়া পানি নষ্ট করে ফেলায়। এই আগে ছিল ভালো, আগে ভালো ছিল। এখন তো এই সমস্ত মিল কারখানার ময়লা হারাইয়া পানি নষ্ট পানি ফেলেছে। আব্দুর রহিম, যিনি ৩০ বছরের বেশি সময় ধরে এই ঘাটে নৌকা চালাচ্ছেন, তার কণ্ঠে চাপা ক্ষোভ। বললেন, চারদিকের কলকারখানার বর্জ্যে নদীটা বিষাক্ত হয়ে গেছে। আগের মতো পানিতে নৌকা চালানোই কষ্ট। কালো হয়ে গেছে, তাই বিভিন্ন মেশিনের ময়লাটা লাগিয়া, বাথরুমের ময়লা আইয়া মানুষের গোসল করার পানি, সেই পানি নষ্ট হয়ে যায়। তো সমস্যা হয়, আমাকে হয়ে গেছে, নতুন ভেবে সমস্যা হয়। আলাউদ্দিন ব্যাপারী নৌকা চালাচ্ছেন ৩ দশকের বেশি সময় ধরে। তিনিও জানালেন, আগের মতো যাত্রী নেই, আয়ও কমে গেছে। আয় রোজগার ভাই আগে ভালো ছিল, এখন এখানে নরমাল হয়ে গেছে। আগে তো ১০০০, ১২০০, এই ৮০০, ১০০০ থাকতো, এখন তো ২০০টাও রাখতে পারি না। কারণ হয়েছে গাড়ি পেছনে নাই তো। আব্দুল করিম নামে আরেকজন ক্ষীণ কণ্ঠে জানান দেন জীবনের সংগ্রামের কথা। বলেন, ভাড়া যা পাই তাতে বাজারের দাম টানতে পারি না। এত বছর পার করে দিলাম, এখনো কিছুই করতে পারিনি। পোলা মায়া বিয়া শাদি দিলাম, মায়া ৫টা, পোলা ২জন। এই দিতে দিতে দেনা বানা তো নড়তে পারি নাই, কি করব, পোলা পানি কাজের নাই। বলেন, প্রভাবশালীরা কারখানার সব ময়লা এই ঘাটেই ফেলে, আর ঘাটের সর্দাররাও ভালো না, ইচ্ছে মতো নিয়ম চাপিয়ে দেয় আমাদের ওপর। এভাবেই বললেন আলাউদ্দিন সরকার নামের এই মাঝি। মাঝিরা বাড়ায় না, বাড়াইছে তো হরদাররা। এখানে হরদার আছে, আবার ওই কমিটির লোক আছে, তারা এই পয়সাটা মাঝিকে বাড়াই দিয়েছে। যেমন আগে ৬ জন পার করতো, এখন ৪ জন করে দিয়েছে ১০ টাকা করে। আগে ৬ জন করে আসলে ৫ টাকা করে, ওই হিসাব। সেখান থেকে কমাইয়া এই ১০ টাকা হারে আনছে। এদিকে এ পথের নিয়মিত যাত্রী শান্তি কুমার বলেন, আগে এই নদীর পানি হাতে তুলে খাওয়া যেত, এখন সেই নদী ভয়ঙ্কর। পরিবর্তন ছিল, পানিতে গোসল করতে মানুষ খাইতো এই পানি, আর ওখানে এখানে গন্ধে আর যাওয়া যায় না বাবা। এক সময় যেই নদী ছিল জীবন ও জীবিকার প্রতীক, এখন সেটাই যেন মৃত্যুর মুখোমুখি ঠেলে দিচ্ছে শত শত মাঝি ও তাদের পরিবারকে। তাদের একটাই দাবি, এ অবস্থায় নদী বাঁচাতে এগিয়ে আসুক সরকার।